আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যেই কিন্তু বাংলাদেশের যে ৩০০ আসন রয়েছে সেই আসনে কিন্তু মনোনয়নপত্র দাখিল করা হয়ে গেছে। তো একটা প্রার্থীর মনোনয়ন দাখিলের পরে সেই প্রার্থীর যদি আপনি ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে যেকোনো তথ্য তার হলফনামা, তার সম্পদের আয় বিবরণী, আপনি কিন্তু যাবতীয় কিছু আপনার হাতে থাকা এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু ঘরে বসে আপনি দেখে নিতে পারেন। সেটা বাংলাদেশের যেকোনো প্রার্থী যারাই নির্বাচন করছে, সে প্রার্থীর বৈধতা, তারপরে চূড়ান্ত প্রতীক, তারপরে তাদের সম্পদের বিবরণ, তারপরে তাদের আয় বিবরণী, আয় ব্যয় বিবরণী, হলফনামা যেকোনো কিছু আপনি কিন্তু এভরিথিং দেখে নিতে পারেন। আর এটার জন্য সুযোগ করে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এটা পাবলিকলি ওপেন করে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে যেকোনো প্রার্থীর তথ্য আপনি দেখে নিতে পারেন। তো এর জন্য যেটা করতে হবে আপনি ১ম এ একটি ব্রাউজার ওপেন করে নিবেন। তো আমি Google Chrome ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আমি Google এ গিয়ে শুধু সার্চ করব ইসি। ইসি লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন একটা ওয়েবসাইট ecs.gov.bd। এই ওয়েব অ্যাড্রেসে আপনাকে প্রবেশ করতে হবে। এরপর এই ওয়েব অ্যাড্রেসকে যদি আপনার ডেস্কটপ ভার্সন না থাকে তাহলে আপনি অবশ্যই ডেস্কটপ ভার্সন করে নেবেন। এর জন্য যাতে দেখতে সুবিধা হয়। তো এর জন্য আপনি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই ডেস্কটপ সাইট এটা আপনি অন করে নিবেন। অবশ্যই এটা অন করে নিবেন। অন করে নিলে আপনি খুব সহজে এটা দেখতে পারবেন। তো আমি এটা অন করে নিচ্ছি। ডেস্কটপ মোডকে অন করে নিয়েছি। ওকে। নেওয়ার পরে আপনি এখান থেকে দেখুন যে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীগণের হলফনামা। এই অপশনে আপনি টাচ করে দিবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মানে এই ওয়েব অ্যাড্রেস আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আপনি একটু জুম করে আপনি ১ম এ হচ্ছে নির্বাচনের ধরন এখানে ক্লিক করলে জাতীয় সংসদ নির্বাচন এটাকে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনি নির্বাচনের নাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২/২/২০২৬ এই ১২ তারিখে অনুষ্ঠিত হবে। তো আমি এটাই সিলেক্ট করছি। এরপর হচ্ছে প্রার্থীর ধরন, আপনি প্রার্থীর ধরন এখানে সংসদ সদস্য এটা। এরপর জেলা, আপনি কোন জেলার প্রার্থী কাকে খুঁজতেছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি জেলা হিসেবে ধরে নিলাম যে আমি যেকোনো জেলা আমি সর্বপ্রথম বগুড়া জেলা। আমি বগুড়া জেলাতেই আমি প্রবেশ করব। এই বগুড়া জেলা সিলেক্ট করলাম। বগুড়া জেলা সিলেক্ট করার পরে আসন এখানে আপনি কোন আসনের দেখতে চাচ্ছেন যে কোন আসনে কতজন? এর জন্য হচ্ছে যে আপনি আমি ধরে নিলাম যে বগুড়া ৬ আমি দেখব। বগুড়া ৬ এ কে প্রার্থী হয়েছে। এরপর স্ট্যাটাস আপনি এখান থেকে স্ট্যাটাস দাখিলকৃত বৈধ চূড়ান্ত সেটা সিলেক্ট করতে পারেন। তারপর অনুসন্ধানে আপনি চাপ দিবেন। দেখুন যে বগুড়া ৬ কে প্রার্থী হয়েছে। এখানে দিয়েছে আব্দুল্লাহ আল ওয়াকিব ওয়াকি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এরপর দিলরুবা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। তারপর আবিদুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলাম। এরপর তারেক রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এরপর আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরে এখানে কিন্তু রয়েছে সেই প্রার্থীর হলফনামা, তারপর নির্বাচনী ব্যয়, ব্যক্তিগত সম্পদের বিবরণী, আয়কর রিটার্ন। আপনি কিন্তু এভরিথিং তার তথ্য কিন্তু আপনি দেখতে পারবেন। এটা আপনি ডাউনলোড করতে পারবেন। ধরেন আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তারেক রহমান সাহেবের যদি আমি ডাউনলোডে হলফনামাতে ক্লিক করি, ক্লিক করলে আপনি কিন্তু ডাউনলোড করে তার হলফনামা আপনি খুব সহজেই কিন্তু আপনি দেখতে পারবেন। তো দেখুন তারেক রহমান অর্থাৎ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আ তারেক রহমানের আমি হলফনামা দেখছি। সেই হলফনামা কিন্তু এখানে স্পষ্টভাবে তারা স্ক্যান করে দিয়েছে। আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো এভাবে আপনি চাইলে যে কারো মানে হলফনামা আপনি কিন্তু খুব সহজে দেখে নিতে পারেন। আমি যদি ধরে নিলাম যে আ এরপর আমি অন্য কোনো প্রার্থীর দেখব। আবারও সেটা সিলেক্ট করতে হবে জাতীয় সংসদ সদস্য। এরপর নির্বাচনের নাম, নির্বাচনের ধরন অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তো জাতীয় সংসদ সদস্য, এরপর নির্বাচনের ধরন। ধরন সিলেক্ট করার পরে প্রার্থীর ধরন, আপনি সংসদ সদস্য, জেলা। ধরে নিলাম আমি কুমিল্লা জেলা যদি আমি সিলেক্ট করি, কুমিল্লা ওকে। হয়তো উপরে কুমিল্লা, কুমিল্লা জেলার আমি যদি আ আসন যদি আমি এখান থেকে কুমিল্লা ৪ আসনে দেই, ৪ আসন দিয়ে যদি আমি অনুসন্ধানে ক্লিক করি, দেখুন এই ৪ আসনে কে প্রার্থী হয়েছে। এখানে আ আ ইরফানুল হক সরকার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দল। এরপর হচ্ছে আব্দুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর এভাবে দেখেন ৭ নম্বরে মোহাম্মদ আবুল হাসনাত অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লাহ। তা আপনি কিন্তু তারও চাইলে এই ডাউনলোডে ক্লিক করে হলফনামা থেকে শুরু করে নির্বাচনী ব্যয়, ব্যক্তিগত সম্পদের বিবরণী এবং আয়কর রিটার্ন কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একজন প্রার্থীর আ
মানে প্রার্থিতার বৈধতা থেকে শুরু করে নির্বাচনী ফলাফল পর্যন্ত আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে ডিটেইলস তথ্য দেখতে পারবেন। আর এই সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আশা করি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।